ঠাকুর? বিল্ল ঠাকুর বলছে, আমার আপন বলতে তো কেহ নেই, আমার আপন বলতে শুধুই মাত্র তুমি আছো চিন্তা। তাই আমার মনের বাসনা, আমার মনের ইচ্ছা চিন্তা, তুমি আগামীকাল আমার বাড়িতে যাবে। চিন্তা ঠাকুর বলে উঠল, ঠাকুর আমি যে জাতিতে পতিতা, আমার কি কোথাও যাওয়ার উপায় আছে? তবে শোনো ঠাকুর, আমি তোমায় বলছি একটি কথা, এই যে 3 দিন হবিষ্যান্ন খাবে, তুমি তোমার পিতামাতার কর্ম করবে, মনে রেখো ঠাকুর, ভুল করেও তুমি আমার কাছে আসবে না। আর হ্যাঁ, এই 3 দিন তুমি শুদ্ধ আচারে নিয়ম নিষ্ঠা অনুসারে তুমি তোমার পিতামাতার কর্ম করিও। বেশ, তুমি যাবে না চিন্তা? না ঠাকুর। এদিকে যাচ্ছে তো দাদা ধর্মমঙ্গল, তার মনের বাসনা কিভাবে তাকে বিল্লকে বিতাড়িত করা যায়। তার মনের বাসনা কি না, বিল্লমঙ্গলকে ভিটে বাড়ি ছাড়া করে দেওয়া, তাড়িয়ে দেওয়া। তাই কি করলেন, কিছু সমাজপতিদের কাছে ছুটলেন। কেন না, তাদের কাছে বলতে গেলেন যে বিল্লমঙ্গল প্রতিদিন পতিতালয়ে যায়, কেউ ভালো কেউ মন্দ। সমাজপতিরা একজন বলে উঠলো, ও না 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 না, হতেই পারে না, ওই যে জাতিতে ব্রাহ্মণ, ব্রহ্মজানতি ব্রাহ্মণ, ও হচ্ছে শিব শঙ্করের ছেলে, ও কখনো ভুল পথে যেতে পারে না। যখনই এই কথা বলেছে, একজন বলল, বেশ তো একটু গিয়ে দেখে এলেই হয়। ধর্মমঙ্গলের কথা শুনে সবাই চললেন কোথায় না, নদীর ঘাটে। নদীর ঘাটের ওপার থেকে আজ বিল্ল ঠাকুর আমার মনের সুখে গান করতে করতে আসছে, তুমি চিন্তায় আমার প্রাণের চিন্তা, চিন্তায় আমার প্রাণের চিন্তা, চিন্তা আমার প্রাণের চিন্তা, চিন্তায় আমার প্রাণের চিন্তা, তোমার বিনে প্রাণে বাঁচি না, চিন্তায় আমার প্রাণের চিন্তা, তোমার বিনা প্রাণ বাঁচে না, চিন্তায় আমার প্রাণের চিন্তা। মনের সুখে যখন গান করে করে এপারে আসছে, নদীর এপারে ছিল দাদা ধর্মমঙ্গল, বলে উঠলো, ওই 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 আসছে, দেখো ওই দেখো, ওই সেই পতিতালয় হতে আসছে। যখন এই কথা বলেছে, কেউ ভালো কেউ মন্দ, একজন জিজ্ঞাসা করলো, এই বিল্ল, তুই পতিতালয়ে গিয়েছিলিস? হ্যাঁ, এই বিল্ল, তুই পতিতালয়ে গিয়েছিলিস? এবারটা কিছুই বলে না। ধর্মমঙ্গল বলবে কি, ওকে ভালো করে জিজ্ঞাসা করো ও গেছিল কি। যখনই একজন সমাজপতি এসে জিজ্ঞাসা করেছিল, গিয়েছিলিস? কেন গিয়েছিলিস? না, আমি আমার চিন্তাকে ভালোবাসি। যখনই এই কথা বলেছে, কিছু ভালো কিছু মন্দ, ধরো ধরো মারো বলে ধাইয়া চলিল, 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 যে যেমন পারে তারে প্রহার করিল, আর যে যেমন পারে তারে প্রহার করিল। আমা ধরো ধরো মারো বলে ধাইয়া চলিল, যে যেমন পারে তারে প্রহার করিল। আমা সবাই মিলে যখন মারছে, এই মার, ওর মার মার, ওকে একবার মেরে 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 ফেলে। কেন না, জাতিতে ব্রাহ্মণ হয়ে কিনা পতিতালয়ে গিয়েছে। যে যেমন পারে তারে প্রহার করিল, প্রহার করিল,
প্রহারে করে সবাই মিলে চলে গেল আর বলে গেল, শোন বিল্ল, আমি তোকে বলছি, শোন, আজ থেকে এই পাড়ায় এই গ্রামে তোকে আর রাখা হবে না। হে ভক্তমণ্ডলী মাগো, তখনকার দিনের নিয়ম ছিল, যদি কেউ কোনো অন্যায় করে তাহলে তাকে সমাজ থেকে বিতাড়িত করা হয়, আর না হলে তাকে এক ঘরে করে দেওয়া হয়। ঠিক সেই মতো আজ বিল্ল ঠাকুরকে সমাজ থেকে বের করে দেওয়া হলো। বাবা নদীর পাড়ে বসে বসে কাঁদছে। ঠিক এমতো সময় আকাশে গুরু গম্ভীর মেঘ হয়েছে, ঝলকে ঝলকে বিদ্যুৎ চমকাচ্ছে, নদী উত্তারল বেগে চলেছে। ঠিক সেই সময় সেই ঝড় বৃষ্টির মধ্যে চিৎকার করে বলে উঠল, বিল্ল ঠাকুর কে আছো? মাঝি ভাই, আমার পার করে দাও পারের মাঝি। এই মহানদী পার করে দাও, এই মহানদী আমার পার করে দাও পারের মাঝে এই বাগান নদী পার করে দাও, এই বাগান নদী আমায় পার করে দাও পারের মাঝে এই মহানদী, এই মহানদী আমায় পার করে দাও পারের মাঝে এ বাগান নদী পার করে দাও, এ বাগান নদী আমি অতি দিন ভিখারি, নাই কই আমার পারের করি গো। আমি অতি দিন ভিখারি, নাই কই আমার পারের করি গো। নাই আমি অতি দিন ভিখারি, নাই কই আমার পারের করি গো। ওরে আবে দেবে কারে নাই কই আমার পারে করি গো। কান্দি আমি দিবানিশি, তোমার দয়া হয় যদি এই মহানদী পার করে দাও, এই মহানদী আমার পার করে দাও। বিদায় গৌর, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল। বিদায় গৌর প্রেমানন্দ, হরি হরি বল।
নদীর পাড়ে বসে যখন কাঁদছে না, আকাশে গুরু গম্ভীর মেঘ দেখলেন একটা যেন ভেলা ভাসতে ভাসতে যাচ্ছে। ওমা ভেলাটাকে দেখেই বিল্ল ঠাকুর পদকর্তা কলম দিলেন। কি কলম দিলেন? চিন্তা চিন্তা সরে বিল্ল, ঝাঁপ দিল জলে, চিন্তা চিন্তা শরীর বেলো, যাবে গেল জলে, চিন্তা চিন্তা সরে বিল্ল, ঝাঁপ দিল জলে। চিন্তা চিন্তা সরে বিল্ল, ঝাঁপ দিল জলে। হে রোহে লালে বিল্ল, ভেসে ভেসে চলে। আর ঢেউ রোহিত ললে বিল্ল, ভেসে ভেসে চলে। বলে চিন্তামণি চিন্তামণি, ওগো চিন্তামণি চিন্তামণি, প্রাণের চিন্তা মনি তুমি, চিন্তামণি চিন্তামণি। ওগো প্রাণের চিন্তা মনি তুমি, চিন্তামণি চিন্তামণি। চিন্তা চিন্তা সরি বিল্ল, ঝাঁপ দিল ঝাঁপ জলে। দিল জলে। আরে ঢেউয়ের হিল্লোলে বিল্ল ভেসে ভেসে চলে। আরে ঢেউ রে হইল লে বিল্ল, ভেসে ভেসে চলে। চিন্তামণি এত প্রহার খাওয়া, প্রহার সহ্য করার পরেও একটি কথাই তার মুখে উচ্চারণ হচ্ছে, কি? চিন্তা 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 চিন্তা, তুমি আমায় না চিন্তা। চিন্তামণি চিন্তামণি করতে করতে অজ্ঞান হয়ে গেলেন ভেলার উপরে। ঢেউয়ের ধাক্কা খেতে 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 গিয়ে পৌঁছালো কিনারায়। যখন জ্ঞান ফিরে পেলেন, দেখতে পেলেন চারিদিকে কেউ কোথাও নেই, ঘোর ঘটায় অন্ধকার। বৃষ্টি তখনও বন্ধ হয়নি। অন্ধকারের মধ্যে খুঁজতে খুঁজতে গেলেন সেই প্রাচীরের কাছে। প্রাচীরটি চারপাশে ভালো করে ঘুরে দেখছে আর বলছে, আমার জন্য কি চিন্তা রজ্জু ঝুলিয়ে রাখেনি? নিশ্চয়ই আমার চিন্তা করে আমার চিন্তামণি রজ্জু ঝুলিয়ে রেখেছে। ঘুরতে 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 দেখলো প্রাচীরের গায়ে একটি রজ্জু ঝুলছে। বলে উঠলেন, চিন্তা আমি তোমার ভালোবাসার অন্ত পেলাম না চিন্তা। যখনই রজ্জুটাকে ধারণ করেছে, এপার থেকে ওপারে আছাড় মেরে ফেলে দিল বিল্ল ঠাকুর। যখনই আছাড় খেয়ে ফেলে দিল, ওপারে গিয়ে ধপাস করে যখন পড়ে গেল, সমস্ত পতিতাদের ঘুম ভেঙে গেল। চিৎকার করে একজন বলে উঠলে, তোরা সবাই একটি করে বাতি আর একটি করে লাঠি নিয়ে আয়। মনে হয় আমাদের ঘরে চোর এসেছে। চোর এসেছে, চোর এসেছে, চোর এসেছে,
করিতে চোর এসেছে। আমার বোঝের ঘরে চুরি করে দে চোর এসেছে। বুঝি চোর এসেছে, চোর এসেছে। এই দাঁড়া 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 দাঁড়া। মনে হয় চোর এসেছে। দাঁড়া, দাঁড়া। ওমা, বাতিখানা মুখের কাছে নিয়ে গিয়ে, ওমা, এ তো চোর নয়, চিন্তা। তোর নাগর এসেছে রে চিন্তা, নাগর এসেছে। ওর নাগরে এসেছে রে চিন্তা, নাগরে এসেছে। তোর চিন্তা করে করে তোর নাগর এলো ঘরে। এ তোর চিন্তা করে করে তোর নাগর এলো ঘরে। তোর চিন্তা করে করে তোর নাগর এলো ঘরে। তোর চিন্তা করে করে তোর নাগর এলো ঘরে। নাগর এসেছে রে চিন্তা, নাগর এসেছে। নাগর এসেছে রে চিন্তা, নাগর এসেছে। কেন বলতো তোরা আমাকে এমন ভাবে বিরক্ত করছিস? হ্যাঁ, এই বেশিক্ষণ হয়নি ঠাকুর গেছে আমার কাছ থেকে, আর আমার ঠাকুরকে নিয়ে তোরা মস্করা করছিস। হ্যাঁ, দেখ কথা ভালো হবে না কিন্তু। এই অর্ধ রজনীতে কিসের জন্য আমার ঠাকুরের নাম নিয়ে আমাকে জ্বালাচ্ছিস? আমাকে ঘুমাতে দে, তোরা এমন করে জ্বালাস না। বলে এই চিন্তা, আমরা কি মিথ্যে কথা বলছি? হ্যাঁ, আমরা কি মিথ্যে বলছি? বলে আয় আয় চিন্তা দেখে যা রে, আয়া চিন্তা দেখে যা রে, আয় আয় চিন্তা দেখে যা রে, আয়া চিন্তা দেখে যা রে। তোর নাগরে এলো ঘরে, আয় আয় চিন্তা দেখে যা রে। আরে তোর নাগর এলো ঘরে, আয়া চিন্তা দেখে যা রে। একটি মানুষের যদি বারবার বলা হয় যে তোর চিন্তা, তোর ঠাকুর এসেছে, সে কি ভাববে? একবার দুবার নয়, পাঁচবার নয়, বারবার যখন ডাকা হবে নিশ্চয়ই ভাববে এসেছে। আর কি করছে না, চিন্তামণি ধীরে ধীরে নিজের গৃহ হতে বার হয়ে দেখছে সত্য সত্যই ঠাকুর এসেছে। ঠাকুর, এই কিছুক্ষণ আগে তোমাকে না বললাম তুমি তোমার পিতামাতার কর্ম করবে, আমার কাছে আসবে না, তাহলে কেন এসেছো? চিন্তা, আমি তো চেয়েছিলাম আমার পিতামাতার কর্ম করতে, কিন্তু ওই সমাজপতিরা আমায় করতে দিল না। দেখো আমাকে কিভাবে প্রহার করেছে। ঠাকুর, তোমার সর্বাঙ্গ দিয়ে রুধির ধারা বইছে। কে মেরেছে ঠাকুর তোমাকে এমন ভাবে? কে প্রহার করলো? বলো বলো নিতাই গৌর হরি বল, হরি বল। ও গো ঠাকুর, বলো বলো এমন ভাবে তোমায় কে বা প্রহার করেছে? বলো, কে তোমাকে এমন ভাবে প্রহার করেছে? যখন এই কথা বলেছে না, সঙ্গে সঙ্গে বিল্ল ঠাকুর বলে উঠল, ওই সমাজপতিরা আমায় মেরেছে। কেন জানো? আমি তোমায় ভালোবাসি বলেছি। ঠাকুর, তুমি আমায় ভালোবাসো,
এই চামড়ায় ঢাকা হাড়ের খাঁচা মল মূত্র পরিত্যাগ এর ভিতরে ভরা তুমি তা সেই দেহকে ভালোবাসো? ছি 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 ঠাকুর ছি ছি ছি। ঠাকুর, তুমি আমায় ভালোবাসো? আচ্ছা ঠাকুর, বলো তো তুমি এই বিশাল নদী পার হলে কেমন করে? কেন চিন্তা? তুমি আমার চিন্তা করে ভেলা ভাসিয়েছি। ভেলা? ওই চলো তো দেখি ঠাকুর। ঠাকুরের হস্তখানা ধারণ টানতে টানতে নিয়ে গেল সেই নদীর পাড়ে। দেখলেন গলিত পচা এক সব দেহ, দুর্গন্ধ বেরোচ্ছে সেই সব দেহ। ছি! ঠাকুর, এই গন্ধটাই একটু আগে তোমার অঙ্গ হতে আমি পেলাম। ব্রহ্ম জানো কি ব্রাহ্মণ সে কখনো পথভ্রষ্ট হয় না। তুমি ব্রাহ্মণ হয়ে কেমন করে পথভ্রষ্ট হলে ঠাকুর? আচ্ছা ঠাকুর, এই বিশাল প্রাচীর তুমি পার হলে কেমন করে?